ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় টানা 2 মাস ধরে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ রয়েছে। তাই ঈদ এলেও খুশির বার্তা নেই ভোলার জেলেপল্লীতে। মাছ ধরা বন্ধ থাকায় চরম অভাব অনটন আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। তাই খুশির ঈদেও মলিন মুখ জেলে পরিবারের সদস্যদের। এমন একটা ঈদ আইছে, ঈদে যে আমরা ফুলাইন সেভেনলে ঈদ করুম কিংবা 1 কেজি গুড়া চাল কিনুম, 1 কেজি চিনি কিনুম, এরকম কোনো ব্যবস্থা আমার কাছে নাই। আমার গরিবের জন্য আসে না, ঈদ এসে বড় লোকের জন্য যে এরা সরকারি চাকরি করে তাগর লেগে আইছে। সরকার চাল দিছে 40 কেজি করে 80 কেজি দিতে কি 2 মাস চলে? 80 কেজি চালিতে 2 মাস সংসার চলে না। মাছ ধরা শুরু হতে বাকি এখনো প্রায় 16 দিন। উপার্জন না থাকায় ঈদে ভালো খাবার বা সন্তানদের নতুন পোশাক কিনে দিতে পারেননি তারা। ঈদের আগে সরকারি সহায়তা পাননি বেশিরভাগ জেলে। ঈদ তো আমাকে সবাই লিগে আছে, ঈদ থাকলে লাভ কি? ঈদের তো ঈদের একটা আনন্দ তো আমরা করতে পারি না। তারপরে ঈদের আনন্দ আমাদের মধ্যে নাই, নদীতে নাই মাছ, অনেক কষ্টে আছি। আমরা এইভাবে কি চলন জানি, সামনে একটা ঈদ আইয়ে আমরা আঙতনে একটা কোন নাই, আমরা ঈদ করবো দেন আঙতনে একটা কোন নাই। কোয়া কোনো বিনিময় কোনো কিছু হয় না, তো কোয়া লাভ কি? আমি আপনার কাছে কইলাম বা আমার দুঃখ প্রকাশ করলাম, কিন্তু লাভ তো হইল না, তো লাভ কি? তার চাইতে আমার আল্লাহরে জানানটা সবচেয়ে আমি ভালো মনে করি। বর্তমান সরকার জেলেদের চাল ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন সময় সহযোগিতা করছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। অন্যান্য বিষয়গুলোও সরকারের চিন্তার মধ্যে রয়েছে, কারণ তারা কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের সেফটিনেট প্রোগ্রামের আওতায় রয়েছে। সরকার হয়তো তাদের বিষয়টিকে আরও অধিকতর গুরুত্ব দিয়ে পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের আওতায় তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা হয়তো করবেন। জেলা মৎস্য বিভাগের হিসেবে ভোলায় নিবন্ধিত জেলে রয়েছে 1,68,375 জন। এর মধ্যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৭৯,৬০০ পরিবারের জন্য। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।